চাকরি না জেলার পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। আমরা সকলে অবগত আছি, যদি আমরা রুখে না দাঁড়াই আর কখনো রুখে দাঁড়াতে পারবো না। তাই এখন যৌবনটা যুদ্ধে বক্তব্য শুনলাম। এবারে আপনার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আর একজন তরুণ রামচন্দ্রের একটি বিদ্রোহকে যারা এই উগ্রবাদী সংগঠন, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক, আমরা সকলে একত্রে বসবাস করছি দীর্ঘদিন ধরে। আমরা ছাড়বো এই সকল যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আপনারা আইন আমাকে অনেক ধন্যবাদ। দীর্ঘদিন এবং আমাদের মা বোনের ইজ্জতের উপর হামলা করা হয়, কিন্তু অতি বিলম্বে তাদের গ্রেপ্তার না করলে সারা বাংলা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের সেরকমই হবে। উত্তরবঙ্গের সিংহ পুরুষ আজকে স্বাধীন বাংলাদেশে একটি ধর্মীয় সংখ্যাগোষ্ঠীর এভাবে দাঁড়ানোর কথা ছিল না। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, সেই মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ জীবনকে তুচ্ছ করে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং স্বাধীন বাংলাদেশের সূর্য পতাকা সেদিন ছিনিয়ে এনেছিল। অবশ্যই যারা রাম মন্দিরে এরাম আমাদের ভগবান রামচন্দ্রকে যারা অপমান করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে আমাদের বাংলাদেশ পুনর্জীবন পরিষদ, হিন্দু ছাত্র খ্রিস্টানের পরিষদ যে কর্মসূচি নেবে, আমরা সিরাজগঞ্জবাসী উত্তরবঙ্গকে অচল করে দেবো আমাদের দাবি আদায়ের জন্য। শুভেচ্ছা। আসলে অনেক বক্তব্য দিয়েছেন সবাই, আমাদের সবার দাবি যে অবমাননা করা হয়েছে সারা বাংলাদেশে, তার প্রতিবাদে সারা বাংলাদেশে মানববন্ধন হচ্ছে, সিরাজগঞ্জ হচ্ছে।